নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম গোপাল। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার থেকে আজকে স্যার ম্যাডাম। খুবই কষ্ট করে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह! आहा! इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। काम क्या करते हैं आप? কাজ আর কি করব স্যার ম্যাডাম বলুন? একটা সময় সবাইকে কাজ করে খাওয়াতাম, কিন্তু এখন আর কিছুই করি না। এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াই, এই মাঝে মাঝে গান করে ভিক্ষা করে এইভাবেই আমি চলি। वाओ! गाना सीखे हो? না স্যার, আমি ম্যাডাম কখনোই গান শিখিনি। আমি নিজের একটা মনের ইচ্ছায় আজকে এই আপনাদের সামনে আইডল মঞ্চে এসেছি, কিন্তু আমি চেষ্টা করবো একটা সুন্দর গান আপনাদের উপহার দেওয়ার। Are you serious? आप यहाँ क्या करने आए? আজকে স্যার এই আইডল মঞ্চে তো আমি গান একটি করবোই, কিন্তু এমন একটি গান গাইবো যে গানটি শুনলে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। খুবই দুঃখের একটি গান আজকে আপনাদেরকে আমি শোনাবো। তবে তার আগে আমি কিছু বলতে চাই, ছোট করে আমি কিছু বলবো। बिल्कुल, बिल्कुल। একটা সময় স্যার ম্যাডাম আমার পরিবার, বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে সন্তান সবাই ছিল, কিন্তু আমি যখন বুঝতে পারি যে এসব আমাদের কেউই না, তখন আমি সব সংসার ছেড়ে সবাইকে ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াই। अच्छा। আগে স্যার ম্যাডাম যখন পরিবার ছিল তখন একটা খুবই কষ্টের কাজ করতাম, লোকের কাছে কাজে যেতাম। তখন আমি গাড়িতে করে এখানে ওখানে মাল টেনে বেড়াতাম, লোকের কাছে মাল দিয়ে আসতাম। কিন্তু আমি এরকম প্রায় বছরের পর বছর কাজ করে গেছি। তারপর আমি বিয়ে করি, আমার একটি ছেলেও হয়। এইভাবে খেটেই যাচ্ছি, কিন্তু শরীরে আর পারছিলই না। তখন তখন আমি বাড়িতে বললাম যে আমি তো আর কাজ করতে পারছি না, কি করব? তখন তারা বললো যে না, কাজ তো করতেই হবে, কেননা এই সংসার চালাতে গেলে। তখন আমি মনে মনে ভাবলাম যে ঠিকই তো, ছেলে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। তাও স্যার ম্যাডাম আমি খুবই কষ্ট করে কাজ করতাম তখন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। কিন্তু তারপর আমি কাজটা আস্তে আস্তে করা বন্ধ করে দিই, কমিয়ে দিই। তখন স্যার ম্যাডাম টাকাটাও আমি অনেক কম উপার্জন করতে লাগলাম। তখন পরিবারের কেউ অতটা খুশি হচ্ছিল না, কেননা ভাই বোন তখন পড়াশোনার খরচা, বাড়ির সংসারের খরচা, সবার একটা হাত খরচ ছিল, সবকিছুই আমার কাছ থেকে আসতো। বাড়িতে কেউ তেমন কাজ করতো না, কিন্তু আমি একা আর কি করে করব বলুন? তো একদিন আমি সবাইকে ডেকে বলি যে এই যে আমি এত খাটনি করছি, কেউ তো আমার খাটনির দাম তোমরা দিচ্ছ না। তখন তারা বলল, আমার বাবা মা প্রথমে বলল যে তোকে জন্মই তো দিয়েছি এর জন্য যে তুই কর্ম করে আমাদের খাওয়াবি, সবার মুখে ভাত তুলে দিবি। তখন আমি আমার ভাই বোনদের বললাম যে আমি তো আর পারছি না। তখন বললো যে তুমি কেমন দাদা, যে ছোট ছোট ভাই বোনদের ঠিক মতো স্কুলের খরচা দিতে পারো না, হাত খরচা দিতে পারো না। তখন আমি আমার স্ত্রী সন্তানদের বলি যে আমি তো আর কাজ করতে পারছি না, আমার হয়তো আর কাজ করা হবে না, কেননা আর মানুষ কতই বা পারে। তখন আমার স্ত্রী সন্তানরা বলেছিল যে, আমার স্ত্রী বলেছিল যে তুমি কেমন স্বামী, যে বিয়ে করে নিয়ে এসে স্ত্রীর যে ভরণ পোষণ সেটা দিতে পারো না। এমনকি আমার ছেলেও বলেছিল যে তুমি কেমন বাবা, একটা সন্তান জন্ম দিয়ে তার কর্ম করতে পারো না। কিন্তু আমি তাদের কোনো রকম বোঝাতে পারিনি যে আমি কতটা কষ্টে আছি। এইভাবে একার উপর যদি সব করে থাকে তাহলে কি করে হবে বলুন? आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমি তখনই একটা জিনিস ভাবলাম যে এই দুনিয়াতে সবাই সুখের ভাগ সবাই নেবে, কিন্তু দুঃখের ভাগ কেউ নেবে না। আর যেদিনকে স্যার ম্যাডাম আমি এই জিনিসটা জানতে পারলাম, তখন থেকেই আমি ওই ভগবানের শরণে চলে গেছি, সবসময় ভগবানের নাম নিই। আর তারপরে আমি আস্তে আস্তে এই ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিয়ে রাস্তায় চলে আসি। আর রাস্তায় ঘুরে বেড়াই আর ভগবানের চরণে থাকি। আর লোকের সামনে কোনো রকম 2-4 লাইন গান গেয়ে ভিক্ষা করি, এতে লোকজন সন্তুষ্ট হয়ে
যতটুকু দেয় ততটুকু করেই আমি চলি স্যার ম্যাডাম, এর থেকে বেশি কিছু আমি আর করতে পারিনি। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এভাবে অনেক দিন যাওয়ার পর আমাদের বাড়ি থেকে খুঁজতে এসেছিল। তখন বাড়ির খুবই দুর্দশা, কেননা বাড়িতে বাবা মা তো কাজ করতে পারে না, ভাইও তখন পড়াশোনা করছে, কিভাবে বা কাজ করবে। আমাকে খুঁজতে খুঁজতে তারা আমাকে এসে বলে যে বাড়ি যেতে। তখন আমি বলেছিলাম যে কেন বাড়ি যাব, সেই তো গিয়ে আবার আগের মতো। তখন আমি আর বাড়ি ফিরিনি। তাদের সঙ্গে থেকেই বা কি হবে বলুন। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাদের সঙ্গে থেকে তো আমার আর কিছু করার থাকবে না, কেননা তারা তো আমার সঙ্গে দুঃখের ভাগই তো কেউ নেবে না, যে না ছেলেটা এত কষ্ট করছে একটু তার সঙ্গে থাকি। আমি তো তাদের কখনো কাজ করতে বলিনি, কিন্তু কেউ আমার দিকে মুখ ফিরেও তাকাতো না তখন। তাই আমি তাদেরকে মুখের উপর বলে দিলাম যে আমি আর কোনোদিন হয়তো বাড়ি ফিরবো না, তোমরা তোমাদের মতো ফিরে যাও। তারপর থেকে স্যার ম্যাডাম আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। এভাবে ঘুরতে ঘুরতে আজকে আমি এত বড় আইডল মঞ্চে চলে এসেছি, সবই স্যার ম্যাডাম আপনাদের আশীর্বাদে। আর আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। আর কাদের জন্যই বা কি করব বলুন, তবুও আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, এইটুকুই আমার কাছে অনেক পাওয়া। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। আমার বেদন মাখা হিয়ারে পরে রে, ও দয়াল তোমাকে বসাবো, কার কাছে জানাবো দয়াল, কার কাছে শুধাবো, কার কাছে জানাবো দয়াল, কার কাছে শুধাবো আমার বেদন মাখা হিয়ারে পরে রে, ও দয়াল তোমাকে বসাবো, কার কাছে জানাবো দয়াল, কার কাছে শুধাবো আমার গোপন প্রাণের কথা রে দয়াল, ব্যথিত প্রাণের ব্যথা রে, কার কাছে জানাবো দয়াল, কার কাছে শুধাবো। হরিবল 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 হরিবল, এটাই হরিবল। আশা করে বাঁধলেম বাসা, ভাঙন নদীর কূল,
ফুল আশা করে বাঁধলেম বাসা ভাঙন নদীর আমি ভুল করিয়া তুলতে গেলাম কাটা বনের ফুল আমার সর্বঙ্গে বিধিল হলে রে ব্যথা কেমন জুড়াবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শুধাবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো চিনতে কাউকে নাই রে বাকি সংসারে দেখুন যখন যৌবন থাকে তখন আমরা কত অর্থ উপার্জন করি আর সেই বাড়ির মালিকের অনেক আদর হয় যখন কর্মক্ষমতা কমে যায় তখন সেই বাড়ির মালিকের একবেলা খাবার ঠিকমতো জোটে না একসময় থাকতো দোতলায় শেষের সময় হয়ে যায় থাকার জায়গা হয়ে যায় সিঁড়ির তলায় বাড়ির কুকুরটা যতটা আদর হয় ওই বাড়ির মালিকের যতটা আদর হয় না কারণ কর্মক্ষমতা কমে গেছে এখন যাবার পালা তাই কি বলছে মহাজন চিনতে কাউকে নাই রে বাকি সংসারে দিয়ে দেখি সরল প্রাণে গরল ঢালা বন্ধু মেলে চিনতে কাউকে নাই রে বাকি সংসারে দিয়ে দেখি সরল পানে গরল ঢালা বন্ধু মেলে আমি ভুল করে জিলাম বেকুবনে সে ভুল কেমন জুড়াবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শুধাবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো হরিবল 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 এটাই হরিবল
অনাদি কয় ভুলের মাঝে ঠাকুর তোমায় যদি পাই জন্মে জন্মে আমি যেন এই ভুল এই কাটা অনাদি কয় ভুলের মাঝে ঠাকুর তোমায় যদি পাই জন্মে জন্মে আমি যেন ভুল এই কাটা আমি সেই ভুলেরই পদে লুটাই সে ভুল নির্ভুল জানিব কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো আমার গোপন প্রাণের কথারে দয়াল ব্যথিত প্রাণের ব্যথারে কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো কার কাছে জানাবো দয়াল কার কাছে শোধাবো